রাধে রাধে। ডে 14, 2nd এপ্রিল 2025। আজকে বুধবার। তো আমি আমার আজকের ভিডিওটা অফিস ফেরা থেকে শুরু করেছি। তো আমি ভারত মাতার মন্দিরে গেছিলাম। সেখানে ভারত মাতার মন্দিরে অন্নপূর্ণা মাকে দেখে রাধাকৃষ্ণকে প্রণাম করে, দেখো এখানে রাধাকৃষ্ণ, তো সবাইকে প্রণাম করে হনুমান চালিসা পড়ে আমি বাড়ি ফিরেছি আজকে। এই মন্দিরটায় কারা কারা এসেছো আমাকে জানিও। এই মন্দিরটা খুবই সুন্দর, আর এখানে এই রাধাকৃষ্ণের মূর্তিটা তো আরোই সুন্দর। আমি প্রত্যেকদিন এখানে এসে হনুমান চালিসাটা পড়ি। পড়ার পর আমি জগন্নাথ মন্দিরে আমি মুকুন্দপুরে গেছিলাম। ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছি আমি কালকে পুজো দেওয়ার জন্য। এখানে কৃষ্ণ মৃত্যু নেই বলেছে, যে মৃত্যু অনিশ্চয়তার সঙ্গে আছে, সেটা আমরা ভেবে কিছু করতে পারবো না। আর মৃত্যু যদি আসে সেটা তার কর্মফলের জন্যই সে সেটা পায়, সেটা সে যে রিজনেই হোক। তার কারোর মৃত্যুর কথা ভেবে আমরা পিছিয়ে যেতে পারি না। যেটা অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আপনজনেদেরই মৃত্যু হলে যে নিজের ধর্ম বিনাশ হবে ভাবছিলেন, সেটা নিয়ে বলেছেন কৃষ্ণ। আর এখানে সৎ আর অসৎ নিয়ে উনি ডিটেলসে বলেছেন যে সৎ আর অসৎ এটা কোনোদিনও এইভাবে বিচার হয় না, যেভাবে অর্জুন ভাবছিল যে আমি যদি যুদ্ধ না করি তাহলেই আমি ধর্মকে বাঁচিয়ে নিতে পারবো। এভাবে কোনোভাবেই সৎ হওয়া যায় না। আর যুদ্ধ করা মানেই অসৎ কিন্তু নয়, নিজেকে যুদ্ধ করতেই হবে, আমার যে কাজ সেটা করতেই হবে। এটা হচ্ছে আমরা আজকের এই গীতার এইখান থেকে জানতে পারলাম। তো আজকে আমি এই দুটো পাতেই কমপ্লিট করেছি পড়া। হিসেবের খাতায় লিখে নিয়েছি আজকের হিসেবটা আমি। তো কাল যেহেতু বৃহস্পতিবার, আমি সাই বাবার মন্দিরে যাব, ফুল কিনবো আর অফিস যাব, এটাই মোটামুটি আমার কাজ। তো আমি টু ডু লিস্টটা এইভাবে বানিয়ে নিয়েছি। তো তোমরা দেখলেই আজকে আমি কি সুন্দর কীর্তন শুনেছি জগন্নাথের মন্দিরে। আজকে একটা গোপালও এসেছিলো, এই গোপালেরও পুজো দেওয়া হয়েছিল। এই গোপাল ঠাকুরটা সাই বাবার মন্দিরেও আগের বৃহস্পতিবার এসেছিলো, তো তখনও আমি একবার প্রণাম করেছিলাম। আজকে সত্যিই আশা করিনি আবার ওনার সাথে দেখা হবে। দেখা করে খুব ভালো লেগেছে। আজকে ওনাকে আলাদা করেও পুজো দেওয়া হচ্ছিল, তো আমি সবটাই ক্যাপচার করেছি। তোমরা বলো আমাকে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর তোমরা কীরকম ভিডিও আমার থেকে চাও সেটাও কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও, আমি তাহলেই কিন্তু সেটা থেকে মোটিভেশন পেয়ে আমি পরের ভিডিও করব। আর তোমরা আমাকে এটাও জানিও যে তোমরা কিভাবে তোমাদের লাইফে মোটিভেটেড থাকো, সেইগুলোও আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আর ততক্ষণ নিজেদের খেয়াল রেখো, গরম পড়েছে, নিজেদের একটু এক্সট্রা খেয়াল রেখো, জল টাইম টু টাইম পান করো, কারণ আমরা আমাদের কর্মজগতে অনেক কিছুই ভুলে যাই। জল খাওয়ার কথা, টাইমের ঠিক থাকে না, একটু একটু উঠে দাঁড়িয়ে হাঁটার কথা, আমরা অনেকক্ষণ দীর্ঘ সময় বসে থাকি, তো সেগুলো করো। আর আপন মানুষদের সাথে নিজেদের টাইম স্পেন্ড করো। আর ততক্ষণ টাটা, রাধে রাধে।
থ্যাংকস ফর ওয়াচিং।